فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গত দর্শে আমাদের আলোচ্য বিষয় ছিল যে নাকেরা মাউসুফ হয়ে থাকে জুমলা খাবারিয়ার মাধ্যমে, অর্থাৎ নাকেরা মাউসুফ হয় আর জুমলা খাবারিয়াটা তার সিফাত। তারপরে সিফাতকে দুই ভাগে ভাগ করলো, সিফাত বেহালিহি, সিফাত বেহালি মুতাআল্লিকিহি। সিফাত বেহালিহি যেটা তারকিবগত সিফাত, মানাগত সিফাত। সিফাত বেহালি মুতাআল্লিকিহি তারকিবগত মাউসুফ সিফাত, কিন্তু মানাগত সিফাতটা মূলত মাউসুফের নয়, মাউসুফের মুতাআল্লিকের। এই ক্ষেত্রে এবার অনুসরণ বা মুতাবাকাত। তো যদি সিফাত বেহালিহি হয় তাহলে সেই ক্ষেত্রে এই সিফাতটা মাউসুফের চারটি বিষয়ে মুতাবাকাত রাখবে: এরাব, জিন্স, আদাদ, ওসাত। এরাব রফা নাসব জারে, আদাদ মুফরাদ তাসনিয়া জমা, ওসাত মারেফা নাকেরা, জিন্স মুজাক্কার মুয়ান্নাস। চার ক্ষেত্রে কি রাখতে হবে? সামঞ্জস্য। আর যদি হয় সিফাত বেহালি মুতাআল্লিকিহি তাহলে সেই ক্ষেত্রে দুই বিষয়, এক হলো এরাব, দ্বিতীয় হলো মারেফা নাকেরা। আর বাকি যে দুইটা বিষয় মুফরাদ তাসনিয়া জমা এবং মুজাক্কার মুয়ান্নাস, এটা ফেলের ন্যায় হুকুম হবে। তার মানে যেহেতু এটা সিফাত বেহালি মুতাআল্লিকিহি, এর যে ফাইল আছে সেটা সর্বদা ইসমে জাহির। তো ইসমে জাহির যদি ফাইল আছে সেই ক্ষেত্রে ওই সিফাতি সেগাটা মুফরাদি থাকে, যেমনভাবে ফেল মুফরাদ থাকে। তো ফেল কখন মুজাক্কার নিয়ে আসা হয়, কখন মুয়ান্নাস নিয়ে আসা হয়, কখন ওয়াহিদ, কখন তাসনিয়া, ওটা আমরা ফেলের হুকুমে পড়েছিলাম। আর ওই হুকুমটাই এখানেও কী হবে? বাস্তবায়িত হবে। তো ফাইল যদি আমাদের মুয়ান্নাসে হাকিকি হয়, বেলাফাসল হয়, তাহলে ফেল সেই ক্ষেত্রে সর্বদাই মুয়ান্নাসে আসতো। তাহলে এই ক্ষেত্রে যদি তার ফাইলও মানে এই সিফাত বেহালি মুতাআল্লিকিহিরও ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয় আর ফাসেলা না হয়, তাহলে সেই ক্ষেত্রে মুয়ান্নাসে থাকবে, যদিও তার মাউসুফটা কী হোক? মুজাক্কার হোক অথবা ওয়াহিদ তাসনিয়া জমা হোক, কোনো সমস্যা নেই। ঠিক হে। আজকে আমাদের আলোচ্য বিষয় মাউসুফ আর সিফাতের আর একটা বিষয়, সেটা হলো মাউসুফটাকে সিফাতের চাইতে বেশি আখাস হতে হবে। কোন ক্ষেত্রে? যখন আমাদের মারেফার সিফাত আসবে, নাকের ক্ষেত্রে না। মারেফার যদি সিফাত আছে সেই সিফাতটা মারেফার চাইতে উঁচু হতে পারবে না। আসল কেটা? মারেফা নাকি না মাউসুফ নাকি সিফাত? মাউসুফটা হলো আসল। তার মানে ফারার চাইতে আসলকে কী হতে হবে? বেশি উঁচু হতে হবে, বেশি আখাস হতে হবে, কমসে কম বরাবর হতে হবে। এমনটা যদি দেখা যায় যে যেটা মাউসুফ আমার মূল উদ্দেশ্য সেটাই নিচে আর যেটা সিফাত নিয়েছে সেটাও পরে, তার কারণ আমরা এটা বলছি যে মারেফার স্তর রয়েছে, মারেফার স্তর রয়েছে। গতকালকে বলছিলাম যে মারেফার সর্বপ্রথমে উপরের মারেফা কেটা? জমির। জমিরের মধ্যে মুতাকাল্লিম, তারপরে মুখাতাব, তারপরে গায়েব। এরপরে দ্বিতীয় স্তরের মারেফা আলাম, তৃতীয় স্তরের মারেফা ইসমে ইশারা, চতুর্থ স্তরের মারেফা ইসমে মৌসুল মুরাব্বিল্লাম, আর পঞ্চমে থাকবে হরফে নেদা। আর মুজাব আর মুজাব ইলাই যেটা মুজাব যেটা মারেফা, সেটা মুজাব ইলার উপর নির্ভর করছে যে মুজাব ইলাইটা কোন কিসিমের মারেফা। মুজাব ইলাল মারেফা, তো মুজাব ইলাইটা কোন কিসিমের মারেফা, এই দিক থেকে মুজাব সে স্তরে যাবে। তাহলে মুজাব ইলাই যদি আমার জমির হয় তার মানে মুজাবটা প্রথম স্তরের মারেফা, যদি মুরাব্বিল্লাম হয় তার মানে চতুর্থ স্তরের মারেফা, 3 নম্বর চতুর্থ স্তরের মারেফা। যদি দেখা যায় যে মুজাব ইলাইটা আমার আলাম, তাহলে দ্বিতীয় স্তরের মারেফা। ঠিক হ্যাঁ, এর নির্দিষ্ট কোনো নেই। তো এইখানে বলছে আল মাউসুফ আখাসুন আও মুসাবিন। মাউসুফটা কী হবে? আখাস, মানে আখাসু মিনহু ইয়ান মিনাস সিফাত। মাউসুফটা কার চাইতে? সিফাতের চাইতে বেশি কী হতে হবে? আখাস, মানে বেশি মারেফা। আখাস মানে তাকসিস না, মানে বেশি কী থাকতে হবে তার ভিতরে? মাউসুফের মধ্যে মারেফা থাকতে হবে। আওয়া মুসাবিন, কমসে কম বারাবার, তার মানে নিচু হতে পারবে না। এখন আসছে মারেফার সিফাত। আচ্ছা, যদি আমাদের জমির আছে, এগুলো তো জমির কি মারেফা না ইয়ে হতে পারে? মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত হতে পারে না। তাহলে কমসে কম মাউসুফ সিফাত কোথা থেকে শুরু হবে? আলাম থেকে, আলাম থেকে নিচে। আচ্ছা, আমরা যদি নিচ থেকে দেখি তাহলে মুরাব্বিল্লাম তো যেটা হুরবে নেই, ওটা তো অটোমেটিক বাদ, অত মাউসুফ সিফাত কোনো আসেই নাই। থাকছে কে কে? মুরাব্বিল্লাম আর চতুর্থ স্তরে যেটা ছিল মুরাব্বিল্লাম আর ইসমে মাউসুল, তার উপরের স্তরে কে ছিল? ইসমে ইশারা। এই দুটাকে নিয়ে ঝামেলা। তার কারণ আলাম
যদি মাউসুফ হয় তাহলে উপরে তো সিফাত তো জমির আসতেই পারবে না, যা আসবে সব কি আসবে, নিচে আসবে না। আলাম আছে দ্বিতীয় স্তরে, তো জমির তো সিফাত আসতেই পারবে না, তার মানে যা সিফাত আসবে তার নিচে আসবে, ঠিক না। তার মানে আলাম নিয়ে কোনো ঝামেলা নাই। ঝামেলা হলো কথা নিয়ে ইসমে ইশারা আর মোরাব্বিল্লাম, যে এর উপরে যে ইসমে ইশারা, যদি দেখা যায় যে মোরাব্বিল্লাম আছে তার সিফাত কে চলে আসছে ইসমে ইশারা, তো এটা কি খাটবেই? মোরাব্বিল্লাম হয়ে যাবে চতুর্থ স্তরের, আর ইসমে ইশারার সিফাতটাই চলে যাবে 3 নম্বর স্তরে। তাহলে মাউসুফের চেয়ে সিফাতটা কী হলো, আখাস বেশি হয়ে গেলো। কথা কি বুঝে গেছে? তো সবচেয়ে মাসলা কোনটা আসবে এইখানে। তো এটা হলো মুবতাদা, আর আখাস এটা কি হয়ে যাবে তার খাবার, যে মাউসুফটা আখাসু বেশি আখাস হবে, আও মুসাবিন অথবা কমসে কম মুসাবি হবে, ঠিক হে। ওয়ামিন সাম্মা এই কারণেই, এই আখাস আর মুসাবি এই কারণেই লাম ইউসুফ কি করা যাবে না, মাউসুফ বানানো যাবে না। কাকে? জুল্লাম, তার মানে মোরাব্বিল্লাম। কাকে? মোরাব্বিল্লাম। আর কাকে? ইসমে মাউসুল চতুর্থ স্তরে কে আছে? মোরাব্বিল্লাম। তো ইসমে মাউসুলটাও মোরাব্বিল্লামের হুকুমে, ইসমে মাউসুলটাও কার হুকুমে? মোরাব্বিল্লামের হুকুমে। কেমন করে? আমি যখন আল্লাদি বলবো যে আল্লাদি দরাবা, এটা কার নেই? আর দরিবুর নাই না, তো মোরাব্বিল্লামের নাই। তো জুল্লাম যখন বলা হবে তার মানে কে কে ঢুকে যাবে অটোমেটিক? ইসমে সালার নাকি সরি মোরাব্বিল্লাম আর ইসমে মাউসুল, ঠিক হে। তো বলতেছে লাম ইউসুফ মৌসুফ হবে না, জুল্লাম মানে মুরাব্বিল্লাম এবং ইসমে মৌসুল, ইল্লা তবে হবে বিমিসলিহি তার মতো, আও বিল মুযাফি ইলা মিসলিহি অথবা তার দিকে ইজাফত হয়েছে ওরকমের মতো। ভালো করে এবার বুঝি। আমার মুরাব্বিল্লাম একটা ইসিম আসছে, মনে করি আর রজুল, এটা দিয়ে সমাজ মে আয়া, এটা কয় নম্বর স্তরে? 4 নম্বর। তাহলে এর যে সিফাত আসবে হয় তার মতো হতে হবে অথবা তার চেয়ে নিচে হবে না। তার মতো যদি হয় তার মানে সিফাতটা কোন কোন আসতে পারবে? মুরাব্বিল্লাম। তাহলে এর সিফাত মুরাব্বিল্লাম আসতে পারবে না, পারবে না? অথবা মুরাব্বিল্লামের দিকে যে ইজাফত হচ্ছে সে আসতে পারবে না, পারবে না? কারণ যে মুরাব্বিল্লামের দিকে ইজাফত হয় সে কোন স্তরের? বুঝতে মানে পারেনি এখনো? ঢুকে গেছে কি? হ্যাঁ, তাহলে এই যে মুরাব্বিল্লাম এর যে সিফাত আসবে সেটা হয় মুরাব্বিল্লামই হবে, অথবা যে ইসিমটা মুরাব্বিল্লামের দেখিয়েছে, তাহলে আমি এখানে কি বলতে পারি? আল আলেম। আবার মুরাব্বিল্লামের দিকে ইজাফত হয়েছে এরকম ইসিম সাহিবুল ফারাস, সাহিবুল, তার কারণ এটা আবার কোন স্তরে চলেছে? মারেফাতটা বারাবার না, যেটা মারবিল্লাহ দেশে মারেফের মুরাব্বিল্লামের স্তরে, ইজাফতের তো কোনো নির্দিষ্টই নাই। তাহলে এই যে মুরাব্বিল্লামের যদি সিফাত, তাহলে খুদ মুরাব্বিল্লামে আসতে হবে, অথবা যে ইসিমটা মুরাব্বিল্লামের দিকে ইজাফত, তার মানে আর একটা কে আসবে? ইসমে মাউসুল আসতে পারে। এই মুরাব্বিল্লামের সিফাত কে কে আসতে পারবে? খুদ মুরাব্বিল্লাম, ইসমে মাউসুলা, অথবা যেটা মুরাব্বিল্লামের দিকে ইজাফত হয়েছে, অথবা ইসমে মাউসুলের দিকে ইজাফত হয়েছে। এই 4টা ইসিম এই মুরাব্বিল্লামের সিফাত হতে পারে না, পারে না? এই কথা অনুপাতে ভালো করে আবার খেয়াল করি। স্তর, আমার স্তরগুলো লিখলে মনে হয় বেশি সুবিধা হবে নাকি? হ্যাঁ, আচ্ছা 1 নম্বরে, আচ্ছা আমরা দেখে কয় নম্বর স্তর আছে? 1 নম্বরে আছে কি? জমির। 2 নম্বরে আছে আলাম। 3 নম্বরে ইশারা। ও 4 নম্বর আছে এই যে মাউসুলা, মাউসুল আর প্লাস মুআরাব্বিল্লাম, এটা 4 নম্বর স্তর। তো এটা না আর এটা না, আমাদের কথা হবে এই দুটোকে নিয়ে। তো প্রথমত কথা চলছে এটাকে নিয়ে, যে এর যদি সিফাত আছে কার? মুরাব্বিল্লামের, অথবা এরই হোক। আমার মুরাব্বিল্লাম দিয়ে উদাহরণ দিচ্ছি, যে মুরাব্বিল্লাম যদি সিফাত আছে তাহলে কমসে কম এই স্তরে আসতে হবে অথবা নিচে। তো এর নিচে তো আর হুরুফে নেদা তো আর আসবে না, তাহলে কমসে কম এই, তার মুরাব্বিল্লামের সিফাত খুদ মুরাব্বিল্লাম আসবে, অথবা ইসমে মাউসুল আসবে, অথবা যেটা মুরাব্বিল্লামের দিকে যাবে সে আসবে, অথবা যে সিমটা ইসমে মাউসুলের দিকে যাবে সে আসবে। তাহলে এখানে মুরাব্বিল্লামের যে সিফাত কয়টা আসতে পারে? 4টা। খুদ মুরাব্বিল্লাম, অথবা ইসমে মাউসুল, অথবা যেটা মুরাব্বিল্লাম দিকে যাবে হয়েছে, অথবা যেটা ইসমে মাউসুলের দিকে যাবে হয়েছে। সমাজ মে আয়া আচ্ছি তারা? ওটাই বলে দিল যে ইল্লা বিমিসলিহি তার মতো ছাড়া, আও বিল মুযাফি ইলা মিসলিহি অথবা তার মতোর দিকে কি হয়েছে? ইজাফত হয়েছে। তার মানে কমসে কম অর স্তরের হলো না, হলো না? তারকিব লাম ইউসাফ ইলা মাজহুরিয়া তারকিব নায়ে ফাইল ইল্লা হারফে ইস্তিসনা আর বি মিসলিহি মাতো ভালাই
হরফে আতেফা বিল মুজাফি মাতুব আর মাতুব আলাই মুস্তাসনা মুফাররাক মুতাল্লিক কার সাথে লাম ইউসুফ সমাজ মে আয়া বাত ক্লাসে নাই নাকি আওয়াজ আসছে না যে তো লাম ইউসুফ ফেলে মাজহুল তাইফেল আর মুতাল্লিক জুমলা ফেলে খাবারিয়া মাউসুফ হবে না জুল্লাম মানে মুরাব্বিল্লাম মাউসুফ হবে না ইল্লা তবে হবে বি মিসলিহি তারই মতো মানে খুদ মুরাব্বিল্লাম আও বিল মুদাফি ইলা মিসলিহি অথবা তার মতো দিয়ে কি হয়েছে এই যে হয়েছে ওরকম ছাড়া এতটুকু বোঝা গেছে এটা কিন্তু কাফিয়ার বাহাস এটা হেদায়েত না হতে ছিল না ওয়া ইন্নামা আচ্ছা যদি এই কায়দা হয় তাহলে এবার ইসমে ইশারার কয়টা কে সিফাত আসতে পারে এবার দেখি কে বলতে পারে এর কয়টা তাহলে সিফাত আসতে পারে এখানে তো আমরা 4টে পাইলাম মুরাব্বিল্লামের সিফাত খুদ মুরাব্বিল্লাম 4টে সূরত পাইলাম এবার তাহলে ইসমে ইশারার সিফাত কয়টা সূরত হতে পারে 6টা খুদ ইসমে ইশারা তার মুসাবিন খুদ ইসমে ইশারা অথবা যে ইসমে ইশারা দেখে কী হতে ইসবত হয়েছে কারণ এটা এক স্তরের এবার নিচে কে আসলো মুরাব্বিল্লাম ইসমে মাউসুলা অথবা যে মুরাব্বিল্লাম দিকে ইসবত হয়েছে অথবা যে ইসমে মাউসুলা দিকে ইসবত কয়টা পেলাম তাহলে এই কায়দা অনুপাতে ইসমে ইশারা যে সিফাতটা এই 6টার কোনো একটা আসা উচিত ছিল কিন্তু এমনটা আসে না এমনটা আসে না ওইটারই জবাব দিয়ে দিচ্ছেন যে আসলে ইসমে ইশারা যে 6টা সূরত হয়েছে এই 6টা সূরতের মধ্যে কোনো সূরতই হবে না শুধুমাত্র কোনটা আসবে মুরাব্বিল্লাম কোনটা আসবে না খুদ ইসমে ইশারা আসবে না ইসমে ইশারার দিকে এসে হতে সে আসবে সেও না মুরাব্বিল্লামের দিকে এসে হতে সে আসবে তাও না যে ইসমে মৌসুলের দিকে এসে হতে তাও না শুধুমাত্র কে আসবে মুরাব্বিল্লাম কে আসবে মুরাব্বিল্লাম সেটা হোক মুরাব্বিল্লাম এটা অথবা ইসমে মৌসুল এর দিকে যেটা এজাবত হচ্ছে সেও না এর দিকে যেটা এজাবত হচ্ছে সেও না যেটা ইসমে ইশারা খুদ সেও না ইসমে ইশারার দিকে এজাবত হচ্ছে সেও না 4টাকে কী করে দিয়েছে কথা কি বুঝে গেছে আচ্ছা এবার দেখে ইসমে ইশারা আমরা প্রথম থেকে আমরা নাফি করি ইসমে ইশারার যে সিফাত ইশারাই আসবে এটা কেমন করে আচ্ছা ইসমে ইশারা তো কি এটা ইভাম না এই জন্য তো হেদায়েত নদে কী দিয়েছে মুবহামাত কাকে বলা হয় ইসমে ইশারা আর ইসমে মাউসুলকে ইভাম মুবহাম না তো সিফাত কি করে ইভাম দূর করতে হবে না তো খুদ আবার ইসমে ইশারা আছে যে কিনা আবার কি ইভাম তো ইভাম দ্বারা ইভাম দূর হয় তার মানে খুদ ইসমে ইশারা মানে কি হয়ে গেল সিফাত হিসেবে বাদ যে ইসমে ইশারা দিকে হিসাব হতেছে সে তো তাহলে আরও বাদ কারণ যে মুজাব সে তো ইসমে ইশারা ইভাবে দেখিয়েছে হিসাব হতেছে মানে ওই তো নিজেই কি মুখাপেক্ষী ও কীভাবে আবার আরেকজনের ইভামকে কী করবে দূর করবে এর দিকে মুরাব্বিল্লামের দিকে যে হিসাব হতেছে বলছে সে তো নিজে মুখাপেক্ষী ও তো নিজের মারেফাত কার থেকে লেছে ধার লেছে মুরাব্বিল্লামের থেকে তো অনুরূপভাবে যেটা ইসমে মাউসুলের দিকে হতেছে বলছে সেও তো মুখাপেক্ষী মানে ফকিরের কাছে আবার কি চাওয়া ভিক্ষা চাওয়া বুঝতে মানে পারেনি বলতেছে ইসমে ইশারা যে ইভাম দূর করবে এমন জনা যে কিনা আবার নিজে অন্যের কি আছে মুখাপেক্ষী তাহলে খুদ কয়টা সূরত বাড়িয়ে গেল 4টে সূরত অটোমেটিক কে গেলো বাড়িয়ে গেলো এবার শুধুমাত্র থাকলো কে মুরাব্বিল্লাম যে ইসমে ইশারার পরে কে আসবে সিফাত হিসেবে মুরাব্বিল্লাম অথবা ইসমে মাউসুল হাদাল্লাযী দরাবাক এটা হলো ওই ব্যক্তি যে মেরেছে কথা কি বুঝে গেছে কি তো ওইটারই জবাব দিয়ে দিচ্ছেন যে মূলত ইন্নামা মূলত উলতুসিমা মানে লাজেম কিয়া গিয়া আবশ্যক করে দেওয়া হয়েছে ওয়াসফ বাবে হাজা কার ওয়াসফকে হাজা বাবের ওয়াসফকে মানে হাজার সিফাত আসাটাকে লাজেম করে দিয়েছে কার সাথে বিজিল্লাম কার সাথে মুরাব্বিল্লামের সাথে সে মুরাব্বিল্লাম তার উদ্দেশ্য কি মুরাব্বিল্লাম আর কে ইসমে মাউসুল কেন লি ইবহামের জন্য যেহেতু বাকি সুরতগুলোতে ইভামেই কী হয়ে যায় থেকেই যায় আর ইসমে ইশারা তো আমার কি দরকার ইভাম দরকার তাহলে এমন ইসিম আসবে যেটা কিনা ইসমে ইশারার কী করবে ইভামটাকে দূর করবে যেটা মুরাব্বিল্লামের মাধ্যমে কি সম্ভব ঠিক হে কথা কি বোঝা গেছে যেহেতু পূর্বে কায়দা বলেছে তাই তারপর একটা কি লাজম আসলো যে আপনার কায়দা অনুপাতে তাহলে ইসমে ইশারার যে সিফাত 6টে সূরতের কেউ আসবে সবাই কায়দা অনুপাতে বলতেছে না ওইটা জবাব দিয়ে দিচ্ছেন যে ইসমে ইশারার যে সিফাত ওই 6 সূরতের মূলত মাত্র 4 সূরত না 4 সূরাতে কি হয়ে যাবে বের হয়ে যাবে কারণ ইভাম দূর সেখানে হবে না ঠিক হে এটা হরফে কালেমে হাসর আর যদি খুলি হরফে মুসাব্বিল ফিল মায়ে কাফা উলজিমা ফেলে মাজহুল আর ওয়াসফ বাবে হাদা এটা কি হলো নায়ে ফাইল বিযিল্লাম হরফে জার এটা হে মাজরুর ঠিক হে মুতাল্লিক আওয়াল আর লিল ইভাম মুতাল্লিকে সানি ঠিক হে তো মূলত উলতিসিমা আবশ্যক করে দেওয়া হয়েছে ওয়াসফ বাবে হাজা মানে হাজার সিফাতটাকে বিযিল্লাম কার সাথে মুরাব্বিল লামের সাথে লিল ইভাম কেন ইভাম থাকার জন্য ইভামের জন্য যেহেতু বাকি 4 সূরাতে ইভাম ইসমে ইশারার কি হবে না দূর হয় না সমাজ মে আয়া
এবার বলছে আমিন সাম্মা ইসি ওয়াজহ সে দাউফা মারারতু বিহাদাল আবিয়াজ, বলছে এই কারণেই, তাহলে মুতাল্লিকে মুকদ্দম আর মারারতু বিহাদার রজুল এটা হয়ে গেল কি মুরাদুল্লাহ ফাইল। তো বলতেছে এই কারণে দুর্বল জয়ীব, মানে একবার নাজায়েজ না জয়ীব, এটা বলাটা কি জয়ীব। কোনটা? যে মারারতু বিহাদাল আবিয়াজ, ইসমে ইশারা আর এটা কি মুসানুল্লাহ, কিন্তু তার কিবে কি হবে মৌসুফ সিফাত। তাহলে তার কিবে আমরা ইসমে মুসানুল্লাহ নাম নিব না তার কিবে কি নিব মৌসুফ সিফাত। সমাজ মে আয়া? তো বলতেছে বিহাদাল এই মাকাম খানটা, তাহলে এটা এসে মৌসুফ আর এটা কি সিফাত। তো তাহলে এখন কথা হলো যে বিহাদাল এটা সুরাত কেন জয়ীব কেন? ইসমে ইশারার যে সিফাত আছে সেটা তো আলিফ লাম মুরাব্বিল লামই এসছে, তো জয়ীব কেন? তো বলছে আল আবিয়াজ ইসমে ইশারার ইবহামকে কি করতে পারে নাই, দূর করতে পারে নাই, কারণ ইসমে ইশারা যে মুসানুল্লাহ একটা জিন্সের দিকে খাস হওয়া দরকার ছিল। আল আবিয়াজ এর ভিতরে কতটি আফরাদ আছে? সাদার আবিয়াজ কতগুলো আছে? মানুষ যেমন সাদা হয় গায়ের মানুষও সাদা হয়, আবার গায়ের হায়াওয়ানো কি হয় সাদা হয়। তো জিন্স কি হয় নাই, মুতাআয়্যান হয় নাই, ইবহাম গিয়ে গেছে থেকেই গেছে। কিন্তু বিহাদাল আলেম, বিহাদাল আলেম এটা খাস হয়েছে না হয় নাই? একটা জিন্স খাস, কারণ আলেম মানুষ ছাড়া অন্য কেউ আলেম আছে নাকি? তাহলে জিন্স কি গেছে আমার তাকসিস হয়েছে, তার মানে এটা হবে হাসুনা, এটা হবে উত্তম। আর যেহেতু এখানে ইবহাম দূরই হয় নাই তাই এখানে কি জয়ীব, সুরাতটা জয়ীব। সমাজ মে আয়া अच्छी तरह? তো জউফা তারকিব দুর্বল, যে মারারতু বিহাদাল আবেজ তারকিব করে দিতে পারা যাবে, কারণ এটা কি জয়ীব বলেছে নাজায়েজ বলেন না। যদি অমতা না বলতো তাহলে তো একবারে তারকিব করাই যেত না। তো फेल फाइल बाहर फेजार मौसूफ আর सिफत मुतालिक हो गया मारारतु फेल के साथ, ठीक है। এবার বলছে হাসুনা फेल আর বিহাদাল আলেম, তার মানে মারারতু বিহাদাল আলেম, মারারতু বিহাদাল আলেম, আমি এই আলেমের পাশ দিয়ে অতিক্রম করেছি। একই তারকিব হরফে জার মুতালিক মৌসুফ সিফাত মিলে মুতালিক। তো এখানে বোঝা যাচ্ছে যে ইসমে ইশারার পরে যে মুরাব্বিল আম আছে, ইসমে ইশারার পরে যে মুরাব্বিল আম আছে, এটা তার মানে সর্বদাই কী করতে হয় তারকিব মৌসুফ সিফাত, মৌসুফ সিফাত। তো এমনটা নয়, দুটা পার্থক্য করতে পারবো। সেটা হলো যদি মুরাব্বিল আম ইসমটা ইসম মুস্তাক হয় তাহলে সেই ক্ষেত্রে মৌসুফ সিফাত, আর যদি ইসমে জামেদ হয় তাহলে সেই ক্ষেত্রে মুবদাল মিনহু বদল, তারকিব কী করা হয় মুবদাল মিনহু বদল। কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসমে ইশারার পরে মুরাব্বিল আম আসলে কিসের তারকিব হয় মৌসুফ সিফাত। কিন্তু আমি কি বললাম যে যদি ইসমে জামেদ হয় তাহলে মুবদাল মিনহু বদল কি করব, আর যদি ইসমে মুস্তাক হয় তাহলে সেই ক্ষেত্রে মৌসুফ সিফাত। अच्छी तरह समझ में आया? এবার আমাদের দ্বিতীয় তাবেকে আতফ, মানে আতফুবিল হুরুফ। প্রথম তাবে যেটা সিফাত ছিল শেষ, আতফুবিল হুরুফ তাবিন, এটা মুবতাদা, তাবিন কি হয়ে গেল খবর, এটা মাউসুফ, আর এটা কি মাকসুদুনটা তার সিফাত, আর বিন নিসবাতে মাকসুদের সাথে মুতাআল্লিক, এটা হলো মাফুলে ফি, ঠিক আছে। তো বলছে আতফ, আতফ হলে এইসা তাবে মাকসুদ যে কি না হয় উদ্দেশ্য, মাকসুদ মানে কি উদ্দেশ্য, বিন নিসবাতে নিসবাতকে সাথ মা মাতবুহি তার মাতবুর সাথে। এখানে যখন বলল তাবিন মাকসুদুন বিন নিসবাত, তাবে যখন বলেছে যে আলাথু তাবিন, আতফ হলো কি তাবে, তো বলছে না তো তাবে, তাকিদও তো তাবে, তার মানে সবাই আগিয়া। যখন বলবো মাকসুদ বিন নিসবাত তার মানে সিফাত কি গেছে গির গিয়া, কারণ নিসবাতে কি সিফাত উদ্দেশ্য হয়, হ্যাঁ তাকিদ উদ্দেশ্য হয়, কিন্তু এখন কিন্তু বদল আছে, কারণ বদলও নিসবাত হয়। তো বলছে মা মাতবু আইহি তার মাতবুর সাথে, তার মানে এবার বদল কি হয়ে গেছে মুবদাল মিনহুকে কি মুবদাল মিনহু বদল কি হয়েছে বেড়ে গেছে। তার কারণ মুবদাল মিনহু বদলের মধ্যে দুটাই কি উদ্দেশ্য, কোনটা উদ্দেশ্য বদল, মুবদাল মিনহু বাস ভূমিকা স্বরূপ নিয়ে আসা হয়েছে। তার মানে শুধুমাত্র এবার বাঁচলো কে মাতুব আর মাতুব আলাই, এবং নিসবাতের ভিতরে উভয়টাই কি উদ্দেশ্য, যা আনি জাইদুন ওয়া আমরুন। এখানে আসার হুকুমটা যেমনভাবে জাইদের ওপরে তেমনভাবে আমরের ওপরে, সমাজ মে আয়া। তাহলে নিসবাতের ক্ষেত্রে মা তাবে মাতবু উভয় আমার কি উদ্দেশ্য, এই হলো সংজ্ঞা। তাহলে আতফ হলো তাবিন এমন তবে মাকসুদ বিন নিসবাত, যেটা কি নিসবাতের ক্ষেত্রে উদ্দেশ্য হয়ে থাকে মা মাতবুই তার মাতবুর সহিত। এখন বলতেছে ওয়া তাওয়াসসাতু ওয়া ইউ তাওয়াসসাতু, মানে মুতাওয়াসসিত মানে মধ্যখানে নিয়ে আসা হয়, বাইনা হু ওই তাবের মাঝে, কার ভিতরে তাবের মাঝে, ওয়া বাইনা মাতবুহি এবং তার মাতবুর মাঝে। তো তাবেকে কি বলা হয় মাতুফ, আর মাতবুকে কি বলা হয় মাতুফ আলাই। বুঝতে মনে পারেনি, এটা তার কি মাতুফ আলাই আর মাতুফ, নতুন কোনো জিনিস নয়। একটা কথা আছে না যে আল মারুফ লা ইউরফ, আল মারুফ লা মানে যেটা জিনিস
মারুফে আছে জানা জিনিস, ওকে আবার বেশি করে সংজ্ঞায়িত করতে হলে কী হয়ে যাবে আবার? আমরা আগে মনে হয় জানতাম, এটা মনে হয় সেটা লয়। তো এমনটা না যে আবার নতুন করে বলছি যে আতফিল হুফরে আগে মাতুফ আল আর পরেরটা মাতুফ, ফের নতুন কোনো জিনিস ভাবি না, এটা তোমরা যে তারকিব করো ওইটাই ঠিক আছে। তো ওয়ায়াত আসছে, তো এটা হলো ফেলে মাজুল না, আর এটা বাইনা কি হলো মাফলে ফি, আর বাইনা মাদবুই, এই বাইনাকে কেউ বলছেন জায়েদা, মানে এর দরকারই নেই। তো মাদবুই কার পর আতফ হবে? এই হাইয়ের ওপরে। সমাজ মে আয়া? বুঝতে মনে পারেনি? কে বলছেন এই বাইনাটা কি? এই আমরা সচরাচর কারণ বলি না, তার এবং ওর মাঝে, জায়েদ এবং বকরের মাঝে, তো মাঝে শব্দ কয়টা লেছি? জায়েদের মাঝে এবং বকরের মাঝে ঝগড়া রয়েছে, লিয়াসি, কিন্তু সচরাচর কালাম কোনটা হয়? জায়েদ এবং বকরের মাঝে ঝগড়া আছে, তো মাঝে একটা আছে, বলছে বাইনাহু, তার মাঝে ওয়াবাইনা মাদবু এবং মাদবুর মাঝে, তো মাঝে মাঝে বলাটা মাঝে মাঝে খারাপ, ঠিক না? তাই এই মাদবুকে, এই বাইনাকে কি করে দিয়েছেন? কেউ কেউ জায়েদ খতম। তাহলে এই মাদবুই একে জারকে দিল, এটা তো নসব, তাহলে বাইনার উপর আত হবে না হায়ের উপর আত হবে? যে মানে মুত্তাসিল মাজরুর, ঠিক আছে, হায়ের উপর আত হবে। তাহলে এটা হলো মাতুফালা, এটা কি হলো আতফ। মাতুফালায় মুজাবিলায়, মুজাবর মুজাবিলা মাফুলে ফি। আহাদুল হুরুফি শামসি, এটা হলো কি? এই ইতো আওয়াসাতুরুম নায়েবে ফাইল, সমাজ মে আয়া? তো বলছে তাবের মাঝে আর মাতুফের মাঝে, মানে মাতুফের মাঝে এবং মাতুফ আলার মাঝে নিয়ে আসা হয় একটা আহাদুল হরুফি আশারা, 10টা হরুফের মধ্যে একটাকে। তো আমরা জানি হরুফে আতফ কয়টা? 10টা আছে না? তো যেহেতু আমাদের কাফিয়া কিতাব শর্ট, অল্পতে বেশি কথা বলবে, বুঝলে মুস্তি করে নিও, ঠিক হ্যাঁ। ওয়াসায়াতি, এবং বলে দিল সামনে আসবে, টেনশন নাই, সামনে আসবে। ফেল জুমলা খাবরিয়া মিসলু মুজাব, এটা পুরোটাই কি হলো মুজাবিলায়। কামা যাইদুন ওয়া আমরুন, তাহলে এখানটা আমাদের কি করে এনে ফিট করে দাও, কামা নিসবত হয়ে গিয়া কিসকে তরফ? জায়েদ। এবার জায়েদ হয়ে গেল কি মাদবু, ওয়া হুরফে আতিফা, আর আমরুন কি হলো তাবে। কার তাবে? জায়েদের। কোন জিনিসে তাবে? এরাবে তাবে না। এখন বলতেছে নিসবাত যায় জায়েদের দিকে, জৈসা ওয়াইসেহি আমরের দিকে। এখন কথা হলো, তাহলে যদি বলা হয় জাআনি আখুকা জায়েদ, জৈসা নিসবাত আখুকা কি তরফ, ওয়াইসে নিসবাত জায়েদ কি তরফ। কিন্তু এখানে কি বদল মুবদাল মিনহু, তাই না? তো বলতেছে এখানে আসল উদ্দেশ্য জায়েদ, আখুকা নয়, আর এখানে কি জায়েদ উদ্দেশ্য জৈসা, অম্র ওয়াইসেহি, ঠিক হে? আচ্ছা, এবার নতুন কায়দা ওয়াইদা। আচ্ছা, নতুন কায়দা না, এটা আমরা পড়ে এসেছি। ওয়াইজা উতিফা আলাল মারফুইন মুত্তাসিল, আমরা জানি যদি জমিরে মারফু মুত্তাসিলের উপর কি করা হয়? আতফ করা হয়, তাহলে কি দেওয়া আসা হয়? জমিরে মারফু মুনফাসিল দ্বারা কিনে আসা হয় তাকিদ। জমিরে মারফু মুত্তাসিল যে কিনা কার সাথে আসে? ফেলের সাথে না, তো এটা তো দুর্বল, মানে একাকে আসতে পারে না, তখন তাকে সাপোর্ট দেওয়া হয়। এখন উ হলো দুর্বল, আর জায়েদ কোনো লব্জ হয়ে গেল কি সবল, এখন সবলকে দুর্বলের উপর চাপা যাবে, তাহলে কমসে কম কি করতে হবে? তাকে তাকিদ মানে জোরালো করতে হবে, অথবা এই যে দুর্বলে সবল আছে একে একটু দূরে পাঠাতে হবে, কারণ দূরে গেলে ঢেলটা একটু কম লাগবে, ঠিক না? তাহলে দুইটা সুরতে এই সবলকে দুর্বলের উপর কি করা যায়? আত করা যায়। হয় দুর্বলটাকে কি বানাতে হবে? সবল, অথবা এই সবলকেই দূরে। এই জন্য বলা হলো যে বি মুআক্কাদিন কিনে আসা হবে জমির মামুল ফাসিল দ্বারা, অথবা ফাসেলা যদি হয়ে যায় তাহলে তাকিদের দরকার। তো বলতেছে ওয়াইজা উতিফা আলাল মারফুইল মুত্তাসিল, মারফুল মুত্তাসিল ইয়ানি দমিরিল মারফিল মুত্তাসিল, জমির এখানে মাসুব কি আছে? মাজুব। আর সিফাতে আওয়াল সিফাতে সানি, মুফলিফি মুকাদ্দাম ফেলে মাজুল, ঠিক হে? আর ওর ভিতরে নাই ফেল আলা হরফে জার, আর ওই যে মাসুব কি আছে? মাজুব। আর মারফু আর মুত্তাসিল, এটা হলো সিফাতে আওয়াল সিফাতে সানি মাজরুর মুতাল্লিক, ঠিক আছে? এটা হলো শর্ত। উকিদা বি মুনফাসিলিন, এটা হলো তার কি জাযা, যে মুনফাসিল দ্বারা কিনে আসা হবে, তাকিদ নিয়ে আসা হবে, ফেলে মাজুল, এটা কি হলো নাই ফেল জার মাজরুর, ঠিক আছে? তো বলতেছে জাব উতিফা আতফিয়া গিয়া আলাল মারফু আল মুত্তাসিলি, জমিরে মারফু মুত্তাসিল পরে উকিদা তাকিদ নিয়ে আসা হবে বি মুনফাসিলিন, কি দ্বারা? মুনবের জমিরে মুনফাসিল, মিসলু জরাব তু আনা ওয়া জায়দুন। এই যে আচ্ছা, জায়েদের আতফ তাইর উপর না আনার উপরে? কার উপরে আতফ? আনার উপরে। আনার উপরে আতফ জায়েদের। আচ্ছা, না না না, আমি বলতেছি আতফটা কার উপরে? জায়েদ কার, মানে কাকে মাতুব আলাই বলবো? তাহলে আতফ কাকে বলবো? মানে আতফটা করবে কার উপরে? তায়ের উপর না আনার উপরে?
তায়ের ওপরে হবে। আচ্ছা আমি যদি আনার ওপরে করি তা আনা তো কি আছে তাকিদ, আনা তো তাকিদ। আর আমরা জানি মাতুফটা কার হুকমে থাকে, মাতুফ আলের থাকে। আমি যদি আনার উপর করি তাহলে জায়েদও কি হিসেবে তাকিদ হিসেবে। তার মানে মেয়ে যা ওই জায়েদও তাই। বুঝতে মনে হয় পারেনি? আমি যদি আনার উপর করি আনা তো কি হয়ে আছে তাকিদ। আর আমরা জানি যে মাতুফটা কার হুকমে থাকে, তাহলে তো জায়েদও কি হিসেবে। তার মানে জায়েদের আতফ আনার উপরে নয়, তা জমির উপরে। ঠিক আছে, তা জমি তো তাকিদ না, তা জমি কি ফাইল। আর জায়েদটাও সুতরাং কি হবে ফাইল। अच्छी तरह समझ में आया? तारकिब कैसा होगा? এটা হলো মুআক্কাদ, এটা হলো তাকিদ। মুআক্কাদ তাকিদ মিলে কি হলো মাতুফ আলাই, অহরফে আতিফা। আর জাইদুন কি হলো মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই মিলে জরাবদু ফেলের ফাইল। আমি এবং জায়েদ কি করেছি? প্রহার করেছি। ইল্লা ইস্তিসনা, মুআক্কাদ থেকে ইস্তিসনা করেছি। আন হরফে মাউসুল অথবা বলতে পারি কি মাসদারিয়া। একাফেল আল ফাসল কি হলো ফাইল, বেতাবেলে মাসদার। ওয়াক্তা মুজাফের মুজাফিলে, আমরা ইতিপূর্বে এরকম তারকিব করেছি। এবার ওয়াক্তা মুজাফ আর এই যে পুরোটাই মুজাফিলে। মাফুলে ফি কিসকে লিয়ে? উক্কিদা ফেলে মাসগুল কে লিয়ে। যে উক্কিদা বি মুনফাসিলিন, মুনফাসিলার তাকিদ নেওয়া হবে। ইল্লা তবে ওয়াক্তা ইয়া কাল ফাসল, ফাসল যখন সংগঠিত হবে সে সময় ছাড়া। বুঝতে মনে পারেনি? যদি মরহুম মুত্তাসিলের উপরে তাকি করি আত করি তাহলে মুনফাসিল দ্বারা কি নিয়ে আসা হবে? তাকিদ নিয়ে আসা হবে। তবে ফাসাল যখন সংগঠিত হবে সেই সময় ব্যতীত, মানে সেই সময় তাকিদ নিয়ে আসা দরকার নাই। বুঝতে মনে পারেনি? বুঝতে কি পারিছি? ইল্লা ওয়াক্তা আইয়াকাল ফাসলু, যে ফাসেল ওয়াকে হওয়ার সময় ব্যতীত। তার মানে ফাসেল যদি ওয়াকে হয়ে যায় তাহলে তোমার তাকিদ নিয়ে আসার দরকার নাই। তো ফায়াজুসু তারকুহু, সুতরাং সেই সময় কি তাকে তার্ক করা। কাকে তার্ক করা? তাকিদকে তরক করাটা কি একেবারে জায়েজ, নিয়ে আসতে পারো, তবে তার্ক করে দেওয়াটা। যেমন দেখো জরাবতুল ইয়াউমা ওয়া জাইদুন, ফাসেলা হো গিয়া না না হওয়া। এখন বলতেছে আনা, এটা লিয়ে আসাটা কি নয় জরুরি। তার মানে জায়েদ কি হয়েছে বা দুর্বল হয়ে গেছে, দূরে যাওয়ার কারণে তার উপরে ডাইরেক্ট তার প্রভাবটা আসছে না। ঠিক হে? তো ফেল ফাইল মাফুলে ফি আর ওয়া জাইদুন এটা মাফ এ তায়ের উপরে। ঠিক है? তো ফেল মাতুফ আলাই আলিয়া মাফুলে ফি ওয়া জুরফে আতিফা জাইদুন মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে ফাইল। ফেল ফাইল মাফুলে ফি জুমলা ফেলিয়া খাবারিয়া। আমি আজকে, আমি এবং জায়েদ আজকে কি করেছি? মেরেছি। কাকে মেরেছি? এখন ইবহাম আছে, মান সম্মানের ব্যাপার, কাকে মেরেছে। ঠিক है? তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।